হ্যালো বন্ধুগণ, আজকে আমি যে ক্লাসটা তোমাদেরকে করাবো, আমরা এর আগের দিন দেখিয়েছিলাম ট্যালিতে কি করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আজকে আমি দেখাবো কি করে ট্যালিতে, এই যে আমি এগুলো দেখেছিলাম ট্যালিতে ERP 9-এ কী করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কি করে অ্যাকাউন্ট লুকাতে হয়, এবং কি করে অ্যাকাউন্টটাকে হাইড করতে হয়, এবং কি করে অ্যাকাউন্টটাকে ডিলিট করতে হয়। আজকে আমি দেখাবো কি করে একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওকে, তারপরে কি করে একটা পেড ভাউচার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ব্যাংকের থেকে কি করে অ্যাকাউন্ট টাকাটা ট্রান্সফার করা যায়, সেই কাজটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। প্রথমত আমাদের কোশ্চেন আছে 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে হাউ টু ক্রিয়েট লেজার। কী বলছে? হাউ টু ক্রিয়েট লেজার। লেজার মানে কি? কোনো একটা ব্যাংকে তোমার যেমন হচ্ছে তোমার ব্যাংকের ক্রিয়েট করলে কী হয়, কমিশন আছে, তারপর হচ্ছে তোমার স্যালারি পেড আছে। আজকে আমি একটা দেখাবো, সেটা হচ্ছে কমিশন পেডটা দেখাবো। এরপরের দিনকে আমি আবার আরও 2-3টে দেখাবো, ঠিক আছে? আজকে আমি শুধু কমিশন পেডটাই দেখাবো। একটা অ্যাকাউন্ট করব, একটা কমিশন পেড করব, একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে, তো আমি চলে যাচ্ছি ট্যালিতে। ট্যালিতে আমি চলে আসলাম। ট্যালিতে আসার পরে আমাকে এখান থেকে যেতে হবে কোথায়? গট আছে মাস্টার্সে কী কী আছে দেখো, অ্যাকাউন্ট ইনফো। তো আমার এখানে লেখাই আছে, কোশ্চেনটা একবার আমি যাই, দেখবে কোশ্চেনে কী লেখা আছে। দেখো কোশ্চেনে লেখা আছে যে 8 নম্বর কোশ্চেনে হাউ টু ক্রিয়েট, ঠিক আছে? তো তো প্রথমে বলেছে কি গট, তারপর হচ্ছে তারপর কি আছে দেখা কোশ্চেনটা ভালো করে লেখা আছে অ্যাকাউন্ট ইনফো। ওকে, ঠিক আছে? দেখো অ্যাকাউন্ট ইনফো, এখানে লেখা আছে অ্যাকাউন্ট ইনফো। তো আমি অ্যাকাউন্ট ইনফোতে যাওয়ার পরে যাবো লেজার, তারপর হচ্ছে ক্রিয়েট। দেখেছো অ্যাকাউন্ট ইনফোর পরে যাবো কোথায়? তাহলে আমি এখানে চলে যাচ্ছি অ্যাকাউন্ট ইনফোতে, আমি এন্টার মেরে দিচ্ছি। মারে দেওয়ার পরে গ্রুপসে যাবো না, আমি যাবো লেজারে, লেজার্স। আমি লেজার্স ক্রিয়েট করলাম। এখানে ডিসপ্লেতে কী করে, লেজারটাকে দেখা যায় এবং অল্টার থেকে লেজারটাকে ডিলিট করা যায়। সেদিনকে আমি শিখেছি। তাহলে ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে যাওয়ার পরে হচ্ছে লেজার ক্রিয়েশনস, মানে লেজারটাকে তুমি কী করতে পারছো, ক্রিয়েট করতে। তো প্রথমে আমি কী লেজার ক্রিয়েট করব, ধরো প্রথমে আমি একটা কমিশন পেড ক্রিয়েট করছি। কমিশন পেড, COMMITION, কমিশন পেড, PAID, পেড, কমিশন পেড। এখানে যদি আমি এখানে কমিশন পেড বা লেজার ক্যাটাগরিতে যদি লেজার নেমে যদি আমি এখানে ব্যাংক দিতাম, তাহলে এখানে আমার ব্যাংক সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ব্যাংক দেবো না, এখানে আমি ব্যাংক নেই, এখানে আমি পয়সাটাকে একে দেবো। সেটা হচ্ছে কমিশন পেড। তো কমিশন পেডে এখানে আমার কি, যদি আমি বি লিখতাম তাহলে ব্যাংকের ডিটেলস, তো এখানে আমি আই লিখবো, তাহলে আমার কী হবে, ইনডাইরেক্ট। দেখো এখানে লেখা আছে, দেখো দেখেছো গ্রিন স্ক্রিনের মধ্যে কী আছে, ইনকাম ডাইরেক্ট, ইনকাম ইনডাইরেক্ট। তারপরে এখানে চলে এসছে তোমার ডাইরেক্ট, ইনডাইরেক্ট এক্সপেন্স। আমি ডাইরেক্ট এক্সপেন্সে ক্লিক করবো। এই যে ডাইরেক্ট এক্সপেন্সে ক্লিক করে দেওয়ার পরে আমার ডাইরেক্ট এক্সপেন্স চলে এসছে। চলে আসার পরে এখানে আমার কিচ্ছু করতে হবে না। এখানে তোমার কোম্পানিতে যখন কাজ করবে সব কিছু এখানে তুমি দিতে পারবে। ওকে, তাহলে এখানে কোম্পানি অ্যাড্রেস, ইমেলিং অ্যাড্রেস, এগুলো সব তোমরা কোম্পানির থেকে দিয়ে দেবে। তো ওটা আমার সেভ করে দিলাম, এই যে সেভ করে দিলাম, ঠিক আছে? তো এরপরে আমি আবার চলে যাই আমার কোশ্চেনে যাওয়ার পরে এখানে আমি কি করেছি, লেজার ক্রিয়েট করার জন্য এখানে আসলাম। তারপরে এখানে বলেছে কি কি ক্রিয়েট করতে বলছে। এখানে এক লেজারের পরে বলছে যে কোনো একটা SBI অ্যাকাউন্ট বা এখানে যতগুলো ব্যাংক আছে সব ব্যাংকগুলোকে আমার একটা করতে হবে, ব্যাংকগুলোকে আমার ক্রিয়েট করতে হবে, একটা ব্যাংক তৈরি করতে হবে। তাহলে আমি আবার চলে গেলাম লেজার বক্সে, লেজার ক্রিয়েশনে যাওয়ার পরে এখানে লিখলাম ধরো SBI, লিখলাম ব্যাংক, BANK, ব্যাংক। এখানে ব্যাংক লিখে দেওয়ার পরে এখানে ইনডাইরেক্টলি দেওয়ার পরে এখানে আমি লিখতে পারি তোমার ব্যাংক লেখার সাথে কিছু ব্যাংক অ্যাকাউন্ট চলে এসে, দেখো প্রথমেই চলে এসে ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক OC অ্যাকাউন্ট, তারপর যে ব্যাংক DO
ওডি অ্যাকাউন্ট, ব্রাঞ্চ, ডিভিশন, এগুলো চলে এসেছে। তো আমার এগুলো কোথাও যাওয়ার দরকার নেই। আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করে চলে এসে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমার এদিকে ব্যাঙ্ক অ্যাড্রেস যা আছে সব আমি দিতে হবে, ডিটেলস যাবে যে ব্যাঙ্ক ডিটেলস, এটা দেওয়ার পরে এখানে ব্যাঙ্ক এসবিআই ব্যাঙ্কে চলে আসলে এইখানে নিচের দিকে একবার চলে আসবে, দেখো ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্সে ধরো আমি 50,000 টাকা ভরলাম। কত টাকা ভরলাম? 50,000। তাহলে আমি এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমি এখান থেকে চলে যাবো ব্যাকে, স্পেস টিপে চলে যাবো ব্যাকে। এই যে ব্যাকে চলে আসার পরে তারপরে আমি যাব কোথায়? ব্যাকে আসার পরে আমি এখান থেকে ক্রিয়েট করতে পারি যে তোমার কি ক্রিয়েট করতে পারি? অ্যাকাউন্ট ভাউচার। কোথায় লেখা আছে অ্যাকাউন্ট ভাউচার? মাস্টার্সের পর হচ্ছে ট্রান্সলেশন বা ট্রান্সফারেশন। তো আমি ট্রান্সফারেশন নিচে দুটোই সিস্টেম হচ্ছে অ্যাকাউন্ট ভাউচার, ইনভেন্টরি ভাউচার। তাহলে আমি অ্যাকাউন্ট ভাউচারটাকে ক্রিয়েট করে দিতে পারি। অ্যাকাউন্ট ভাউচারটাকে ক্রিয়েট করার সাথে সাথে এখানে কী চাচ্ছে? আমি এন্টার মারলাম। এন্টার মারার সাথে সাথে এখানে আমার পেড চাচ্ছে, পেড কমিশন 2,000 টাকা। এখানে আমি ব্যাঙ্ক এসবিআই ব্যাঙ্ক আছে, তো আমি এখানে এসবিআই ব্যাঙ্ক করে দিলাম। তাহলে আমি 20,000 টাকা দিচ্ছি। আমি কত টাকা ছিল ব্যাঙ্কে? ব্যাঙ্কে ছিল আমার কত টাকা? ব্যাঙ্কে ছিল আমার 50,000 টাকা। তো আমি কমিশন পেডকে কত টাকা ডেবিট করলাম। তাহলে কত আছে? তাহলে 30,000 হয়ে গেল। ওকে, তো এই কাজটুকুতে আমি এটাই দেখালাম আজকে। তো এখান থেকে এইটুকুই হলো। তো আমি আজকে এইটুকুই দেখালাম, এইটুকুই তোমরা দেখো, এইটুকুই শেখো। আর যদি না পারো আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সটা কমেন্ট করো। ওকে, এইটুকু থাকলো আজকের ভিডিও।